বৃষ্টির মজা। গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কি করছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম, দেখো আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখেছো আকাশে কি সুন্দর মেঘ হয়েছে, একদম দেখে মনে হচ্ছে না ঝট করে চলে যাই। দেখো কি দারুণ লাগছে দেখতে না মেঘগুলো। আর জায়গায় জায়গায় অল্প অল্প প্রচণ্ড কালো মেঘও হয়েছে। এগুলো কিন্তু বৃষ্টির জল না, এগুলো আমি গাছে জল দিয়েছি সেই জল জমে আছে, সেই জল। আকাশের দিকে একবার তাকিয়ে দেখো কত মেঘ করেছে। দাঁড়াও দেখাচ্ছি, এটা তোমাদের আমার কুমড়ো গাছটা দেখাচ্ছি। কুমড়ো গাছটা কি সুন্দর বেয়েই চলেছে, কিন্তু ফুল আসছে না, কে জানে কেন, জানি না। কতটা জল জমে গেছে না দেখো। এই জায়গাটা সাইডে না আমি একটু বন্ধ রেখেছি, কারণ এই জায়গাটা প্রচণ্ড গরম হয়, একদম ছাদ খুলেই সামনেটায়। তো এখানটা একটুখানি গাছে যখন জল দিই সেই জলগুলো এখানে জমে যায়, তো এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর বৃষ্টি তো আসলো বলেই দেখো কালো মেঘ একদম জমে গেছে। বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি আসবে, কিন্তু তাও না, এই কালো মেঘ হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে। আমার দেখো এখানে বাসন কোসন তো সব ধোয়া রেডি। এবারে গ্যাসটাও মোছা ছিল, এবার নিচেটা একটুখানি পরিষ্কার করে মুছে আমি এখানে মাম্মার ভাত বসিয়ে দিয়েছি। ওই দেখো বাইরে দেখেছো রোদ উঠে গেছে কি সুন্দর। বললাম না, একবার মেঘ হচ্ছে একবার রোদ উঠছে, একবার মেঘ হচ্ছে আবার রোদ উঠছে। তো আজকে আমি বানিয়ে ফেলবো একটুখানি আর ট্যাংরা মাছ। তো এটাকে কিভাবে বানাবো চলো দেখতে থাকো। এই মাছের গায়ের স্কিনগুলো একটু ওঠা ওঠা থাকে বলে আমি কিন্তু এই মাছটাকে সম্পূর্ণ ঘষে সাদা করে ফেলি। এইদিকে দেখো আমার ডাল ধুয়ে নিচ্ছি, একটুখানি অল্প করে আজকে ডালও করে নেব। আর এই মাছের জন্য তো মাছের থেকেও বেশি আমার ভালো লাগে এই মাছের ডিমগুলো, বেশ বড় বড় হয়, খুব সুন্দর, একদম কাচের গুলির মতন, আর খেতেও ততটাই স্বাদ। আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছে হলো চা খাবে, বললো একটু লিকার চাই বানিয়ে দাও, তো বানিয়ে ফেললাম লিকার চা। আর আজকে আমি বানাবো করলা দিয়ে আলু দিয়ে ভাজা, আর মেয়ের জন্য আলু বরবটি আর করলা দিয়ে ঝোল, ডিমের ঝোল বানাবো। তো মাছে দিয়ে দেবো আমি আদা পেঁয়াজ রসুন আর সামান্য একটু জিরে আর গোটা শুকনো লঙ্কা, আর কিছুই দেবো না। আমার এখানে উচ্ছে আলু কাটা হয়ে গেছে, মাম্মার সবজিও কাটা হয়ে গেছে। এবার এগুলো সব ধুয়ে নেব, ধুয়ে নিয়ে চলো রান্না করে ফেলি। জানো তো বন্ধুরা, আমি না চার বছর, মোটামুটি 4-4.5 বছর আগেও না আমি কিন্তু প্রপার রাঁধুনি ছিলাম না। তখনও সব কিছু রান্না করতে জানতাম, কিন্তু সব কিছু রান্না করতে পারতাম না। তো আমার বৌদি আছে একজন, সে হচ্ছে বাংলাদেশে, মানে তার বাড়ি এখন তো ইন্ডিয়াতেই থাকে, কিন্তু তার হাতের রান্না কিন্তু অসাধারণ। আমার তো প্রচণ্ড ভালো লাগে, কারণ আমি নিজে তো বলে না নিজের হাতের রান্না খেতে খেতে ভালো লাগে না। সত্যি কথা বলতে ওই বৌদি যখন আমাদের বাড়ি আসে বা বৌদির বাড়ি গেলে রান্না করলে আমার তো ওর হাতের রান্না এতটাই ভালো লাগে। আর সত্যি আমার সত্যি বলতে তো কোনো নেই, আমি ওর কাছ থেকে প্রচুর রান্না শিখেছি। এখন আমি পাকা রাঁধুনি হয়ে গেছি, এখন কিন্তু আমাকে যা দেবে আমি তাই দিয়েই রান্না করতে পারবো, সব রকমভাবে সব কিছু। তো অনেক জিনিসই আছে, যেরকম ডালটাও আমি এখন কি করি অনেক ফোটে। এটাও আমার ওর থেকেই শেখা যে ডাল অনেক ফুটতে হয়, তাহলে ডালের স্বাদ বাড়ে। অনেক রকমের শাকসবজি আছে যেগুলো আমি রান্না করতে জানতাম না, কিন্তু সেগুলো এখন আমি সবই পারি। তো কারোর না কারোর থেকে তো শিখতে হয়। আমি আমার মায়ের থেকে রান্নাবান্না কখনো শিখিনি, কারণ মা কোনো দিন রান্না করতেও দেয়নি। আর তো এখন তারপরেও আমি সব কিছু পারতাম না, ওর আবার আমার হাতের রান্না প্রচণ্ড ভালো লাগে। তো আমি এখানে দেখো ডালে আজকে কী দিচ্ছি, জিরে ফোড়ন। আমি কিন্তু সব দিন একরকম ডাল করি না, অনেকে আছে একই রকম করা, আমি একরকম করি না ডাল, আমার একভাবে ভালো লাগে না। যদিও আমি ডালটা পছন্দই করি না, আমি খাই না বলতে গেলে। তাও আজকে আমি জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটা করে নেব। এই পেঁয়াজ কুচিটাও দেখো আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ একদম কুচি করতে পারতাম না, এটাও আমার বৌদির কাছ থেকেই শেখা। ও এত সুন্দর মিহি করে, আমি অতটা করতে পারি না, কিন্তু অনেকটাই করি। আর ওর হাতের রান্না সত্যিই অসাধারণ। যেই জিনিসটা আমি ভাবতেও পারতাম না সেই জিনিসটাও এমন করে রান্না করে দিতে যে আমার প্রচণ্ড ভালো লাগতো। তো এখন আমিও শিখে গেছি সব সবজি দিয়ে সব রকম সব কিছু রান্না। তো এই দেখো ডালটা আমি মোটামুটি 10 মিনিট ধরে ফোটাচ্ছি। ডাল আমারও মনে হয় যে যত ফোটানো হয় ততই স্বাদ বেশি হয়। এই গাছটার মধ্যে দেখো একটা পোকা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো পুরো পাতার সঙ্গে এমনভাবে রয়েছে মনে হচ্ছে যেন পাতাই সেম পাতার কালার, আর একভাবেও ঘন্টা ধরে ওখানে বসে রয়েছে। তো তোমরা বলো
তোমরা কে কে কেমন রাঁধুনি? আমি তো এখন আমার নিজেরই মনে হয় যে আমি এখন সত্যিই ভালো রান্না করি। আগে আমি এত ভালো রান্না করতে পারতাম না, এখন এক্সপেরিমেন্ট করে করেও কত কিছু রান্না করে ফেলি। আসলে যে গৃহিণী হয়, যে বাড়ির রান্না করে, যে সমস্ত কাজ করে, তার কাছে সব কিছুই সম্ভব, তাই না? এই যে এখানে আমার মশলা করা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, নুন আর একটু বেশি করে সর্ষের তেল। এটা কিন্তু কলা পাতায় যদি করতাম খুব স্বাদ হতো। দেখো আমাদের বাড়িতে কিন্তু কলা গাছ রয়েছে, কিন্তু আমাদের তো না, এটা বাড়ির ওনারের কলা গাছ, তো লোকের কাছ থেকে চেয়ে চেয়ে নেওয়াটা ভালো লাগে না, তাই না? ওর জন্য আমি এটা কড়ার মধ্যেই করব। কড়াতে এটা যদি কলা পাতায় করা হতো তাহলে কিন্তু এর স্বাদটা ঠিক 3 গুণ বেড়ে যেত। তো যাই হোক, আমি এখানে কড়ার মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেবো। এভাবেও মাছ রাঁধলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, খুবই সুন্দর লাগবে। আর এই মাছ আমি ভাজতে আমার প্রচণ্ড ভয় লাগে, যদিও এই মাছ সব রকমভাবেই খাওয়া যায়, কিন্তু আমার ভাজতে খুব ভয় লাগে, দাম দাম করে ফাটে। ওই জন্য আমার এরকমভাবে মেখে বসানোটাই আমার মনে হয় ভালো হয়। আর সত্যি মাছটার টেস্টও খুব হয়েছিল। আমি এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে মাছটা হতে থাক। এখানে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি। এটা কি বলো তো বন্ধুরা, এটা কার কার কাছে আছে আমাকে জানিও। এটাই যে ডিম সেদ্ধ করার আমার তো খুব সুবিধা মনে হয়। মেজার কাপে করে জল দিয়ে দাও সামান্য, আর অল্প টাইমের মধ্যেই ডিম একদম সেদ্ধ রেডি। আর ফাটার কোনো বালাই থাকে না যে ডিম ফেটে যাবে, সেই টেনশনও থাকে না। তো আমার 2টো ডিম সেদ্ধ করার ছিল, মেয়ের জন্য রান্না করব, সেটাও সেদ্ধ করা হয়ে গেল। এদিকে আমার মাছ একদম রেডি। মাছটা কিন্তু খুব দারুণ খেতে হয়েছিল। এখানে দেখো মেয়ের তরকারিও রেডি। আর আজকে সবথেকে ইন্টারেস্টিং কী হয়েছে বলো তো, আমার ফেভারিট জিনিস হয়েছে, যেটা হলো মুষলধারা বৃষ্টি। আজকে মুষলধারা বৃষ্টি। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখনও বৃষ্টি আসেনি, এখন আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে কিচেন টিচেন মুছে তারপরে কিচেন মুছতে মুছতে আমার ওইদিকে বৃষ্টি অলরেডি এসে গেছিলো। দেখো এখনও কিন্তু মেঘমেঘ করে আছে। এবার চলো তোমাদের সাথে যেই ভিডিওটা আমি শেয়ার করেছি বৃষ্টিতে ভিজছি, ওখানে তো অল্প বৃষ্টি, তারপর না হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি এসেছিলো। এই দেখো মেঘ আবার রোদ, মেঘ আবার রোদ, এই হয়ে চলেছে। এখনও সব কাজ শেষ হয়ে গেল। এইদিকে দেখো আমার বাসনগুলো রয়েছে, এখানে টুকটাক বাসন আমি ধুয়ে নেবো আর কিছুটা কাজের মাসের জন্য রেখে দেবো। এই যে বন্ধুরা দেখো কি বৃষ্টি হচ্ছে। আমি তো বৃষ্টি আগে তো আমার ওই জল ছিল, যার মধ্যে বৃষ্টির জল জমে গেছে। কি মজা যে হচ্ছে না, কি বলবো আমি। না বৃষ্টিতে ভিজতে প্রচণ্ড ভালো লাগে। সবাই বলে বৃষ্টিতে জল বেশি হয়ে গেলে রাস্তায় চলা যায় না। আমার মনে হয় কি বেশি বেশি জল হোক, আমি তার মধ্যে থেকেই যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।